সো হ্যালো ফ্রেন্ডস, আজকে আমরা ল্যাগ্রাঞ্জেস মেইন ভ্যালু থিওরেম দেখব বা ল্যাগ্রাঞ্জের মধ্যমান উপপাদ্যটা কি দেখব, সেটা কি অ্যাকচুয়ালি, এবং এটার বেসিস কিছু কোশ্চেন আমরা দেখব। তার আগে বলি, যারা প্রিভিয়াস ভিডিওগুলি দেখেনি তারা অবশ্যই প্রিভিয়াস ভিডিওগুলি দেখো। আমি রোল উপপাদ্যটি এর আগে ল্যাগ্রাঞ্জেস মেইন ভ্যালুটা আজকে ধরবো, কিন্তু আমি এর আগে রোল থিওরেমটা কি, রোল থিওরেম রিলেটেড কোশ্চেন, অনুশীলনী ছায়া প্রকাশনী বইয়ের অনুশীলনীর প্রত্যেকটা কোশ্চেন আমি করিয়ে দিয়েছি। যারা যারা দেখেনি তারা অবশ্যই দেখো। রোল থিওরেম সম্পর্কে ধারণা না থাকলে কিন্তু এটা একটু অসুবিধা হবে। রোলস থিওরেম আর এটা প্রায় সেমই। রোলস থিওরেমে আমরা কি শিখছি দেখো। রোলস থিওরেমে কি শিখছিলাম? রোলস থিওরেমে একটা ফাংশন এফএক্স যদি একটা ফাংশন হয় এবং এ টু বি যদি কন্টিনিউয়াস হয় এবং এ টু বি যদি ডিফারেন্সিয়েবল হয় মানে এ টু বি কন্টিনিউয়াস অ্যান্ড ডিফারেন্সিয়েবল কন্টিনিউয়াস এবং ডিফারেন্সিয়েবল হয়, তারপর যদি এফ অফ এ ইজিক্যাল টু এফ অফ বি হয়, তারপর আমরা বলতে পারি যে ওই এ বি এর মধ্যে এফ ড্যাশ একটা মান থাকবে, এফ ড্যাশ সি একটা মান পাবো যেটা যেটা বিলং করবে ওই এ এবং বি এর মধ্যেই লাই করবে। বোঝা গেল? সেটা আমরা কি রোল থিওরেম দেখছি। আর আজকে আমরা দেখব যে ল্যাগ্রাঞ্জেস মেইন ভ্যালু থিওরেম কি। ওকে, ল্যাগ্রাঞ্জেস মেইন ভ্যালু থিওরেম সেম। একটা পার্টিকুলার ইন্টারভ্যাল দেওয়া থাকবে, ওই ইন্টারভ্যালের মধ্যে আমাদের অপেক্ষকটা কি বিস্তারে সন্তত হতে লাগবে। 2 নম্বর দেখো, ওই বিস্তারে অবকলন যোগ্য হতে লাগবে। অর্থাৎ দেখো ভালো করে বলি, অর্থাৎ এ এবং বি বদ্ধ বিস্তারে এক্স এবং এ বি বদ্ধ বিস্তারে এক্স এর মান থাকবে, এক্স কোথায় লাই করবে? এ টু বি এর মধ্যে বদ্ধ বিস্তারে। এক্স এর একটি বাস্তব অপেক্ষক এফ এক্স যদি এমনভাবে হয় যে এ টু বি বিস্তারে সন্তত, অপেক্ষকটা এ টু বি বিস্তারে সন্তত। আদারওয়াইজ আমরা জানি না সন্তত হোক বা না হোক, আমাদের কোনো দরকার নাই, কিন্তু এই বিস্তারে সন্তত হতে লাগবে। এবং বলছে যে এই ওপেন ইন্টারভ্যালে বলছে বিস্তারে অবকলন যোগ্য হতে লাগবে। তবে কি বলছে দেখো, তবে এ বি এর মধ্যে এক্স এর অন্তত একটি মান পাওয়া যাবে এমন ভাবে যেখানে এফ অফ বি মাইনাস এফ অফ এ বাই বি মাইনাস এ ইজিক্যাল টু এফ ড্যাশ সি হয়। এটাই আমাদের ডেফিনেশন ল্যাগ্রাঞ্জেস মেইন ভ্যালু থিওরেম। অর্থাৎ বলছে এই বিস্তারে যদি কন্টিনিউয়াস অর্থাৎ সন্তত হয় এবং ডিফারেন্সিয়েবল হয়, তাহলে এই কন্ডিশনটা থাকছে না, দুইটা কন্ডিশনই থাকছে। তারপর আমরা এফ ড্যাশ সি যে পাবো, এফ ড্যাশ সি এটা ডিফারেন্সিয়েট, এফ ড্যাশ সির মানটা কি হবে? এফ অফ বি মাইনাস এফ অফ এ বাই বি মাইনাস এ, এটা পাবো। এটা কার সমান হবে? আমরা যে অপেক্ষকটা ডিফারেন্সিয়েশন করব তার সমান হবে। ডিফারেন্সিয়েশনের করে তার সির ভ্যালু পুট করব, ওই এই সি এফ ড্যাশ সি এর মানে এটার সমান। এই যে বিস্তারে কন্টিনিউয়াস বা ডিফারেন্সিয়েবল হবে তার প্রান্তিক মান দুইটার ফাংশনে দিয়ে তার বিয়োগফল এবং নিচে ওই প্রান্তিক মান দুইটার বিয়োগফল বি মাইনাস এ। বোঝা গেল? এটা আমাদের ল্যাগ্রাঞ্জেস মেইন ভ্যালু থিওরেম। তোমরা এটা দেখে নিও ভালো করে। এখানে দেখো, আমরা এখন কোশ্চেন করব, কোশ্চেন করলেই অবশ্য ক্লিয়ার হয়ে যাবে কনসেপ্টটা। তাহলে দেখো, আমরা এখন কোশ্চেন যাব। দ্রষ্টব্যটা দেখে নিও আর প্রমাণটাও দেখে নিও, কিভাবে প্রমাণ করেছে। সাধারণত দরকার পড়ে না, তোমরা দেখে নিও। দেখলে তাহলে আমরা এখন ডাইরেক্ট কোশ্চেন চলে যাব। আমি আর উদাহরণ দেখছি না, ডাইরেক্ট কোশ্চেনে যাব। তোমরা উদাহরণগুলো সব দেখে নিও। সাধারণত এই চ্যাপ্টারটার থেকে 2 নাম্বারই থাকে, কিন্তু আমাদের তবু জানতে লাগবে। দেখো, তাহলে আমরা কোশ্চেন যাব। আমরা দেখো রোল থিওরেম থেকে এগুলা কোশ্চেন প্রত্যেকটাই আমি করে দিয়েছি। যারা প্রিভিয়াস ভিডিওগুলো দেখেন তারা অবশ্যই প্রিভিয়াস ভিডিওগুলি দেখো। 3 নম্বরের এইখান থেকে 3-এর 5 অব্দি আমাদের হয়ে গেছে। আজকে আমরা ল্যাগ্রাঞ্জেসের মান উপপাদ্য হয়, আজকে আমরা ল্যাগ্রাঞ্জেস মেইন ভ্যালু থিওরেম রিলেটেড কোশ্চেন করবো কিছু। ওকে, এখানে কি দেওয়া আছে দেখো, ল্যাগ্রাঞ্জের মধ্যমান উপপাদ্য হয়, অর্থাৎ মধ্যমান উপপাদ্য আমার দেওয়াই আছে। আমাদের কি গিভেন দেখো কই গেল কোশ্চেন? এই যে ল্যাগ্রাঞ্জেস মধ্যমান উপপাদ্য হয় এফ অফ বি মাইনাস এফ অফ এ। কি দেওয়া আছে দেখো, এইটাই দেওয়া আছে অ্যাকচুয়ালি।
এফ অফ বি মাইনাস এফ অফ এ ইজ ইকাল টু এফ ড্যাশ সি বি মাইনাস এ। দেখো বি মাইনাস এফ ড্যাশ সি, ওকে হলে মানে এটা যদি হয় ল্যাগ্রাঞ্জের উপপাদ্য এটা হয়, তারপর বলছি 1 নাম্বার কি বলছি এফ এক্স ইজ ইকাল টু আন্ডার দি রুট এক্স এ 4 বি 9 হলে সি এর মান নির্ণয় করো। আমাদের সি এর মান নির্ণয় করতে বলছে। তাহলে প্রথম কোশ্চেনটা আমরা শুরু করি। তাহলে দেখো প্রথম কোশ্চেনটা কি বলছে এফ এক্স ইজ ইকাল টু আন্ডার দি রুট এক্স। তাহলে আমরা 4-এর 1টা করবো। কি বলছে এফ এক্স ইজ ইকাল টু আন্ডার দি রুট এক্স, বিস্তার কি দেওয়া আছে, বিস্তার মানে a is equal to 4 দেওয়া আছে, b is equal to 9 দেওয়া আছে, or a is equal to 4 এবং b is equal to 9 দেওয়া আছে। ওকে কি বলছে c এর মান নির্ণয় করো। সুতরাং c is equal to what, ওকে অর্থাৎ ল্যাগ্রাঞ্জেস মধ্যম মান দেওয়া আছে আমাদের। এই যে অ্যাকর্ডিং টু কোশ্চেন এই যে এফ ড্যাশ সি यानी कि এফ ড্যাশ সি ইজ ইকাল টু আমরা কি পাই এফ অফ বি মাইনাস এফ অফ এ বাই বি মাইনাস এ। তাহলে মান বসে দাও। এফ ড্যাশ সি আমরা কি পাবো, এখানে এটা ডিফারেন্সিয়েট করে দাও। এখান থেকে আমরা কি লিখতে পারি এফ ড্যাশ এক্স ইজ ইকাল টু, এটা আন্ডার দি রুটের ডিফারেন্সিয়েশন 5 স্টার ফর্মুলা, আমি ডিফারেন্সিয়েশনেই করিয়ে দিয়েছিলাম এই ফর্মুলাটা। এটা রিলেটেড অনেক কোশ্চেন, যারা দেখেনি তারা ভিডিওগুলি দেখো, খুব ইন্টারেস্টিং কোশ্চেন। ছাড়পক রাসায়নিক প্রত্যেকটা কোশ্চেন A to Z করিয়ে দিচ্ছি, বুঝিয়ে দিচ্ছি কীভাবে হলো, খুব সুন্দরভাবে সহজে বুঝবে। যারা দেখেনি ভিডিওগুলি তারা অবশ্যই ভিডিওগুলি দেখো, যদি ভালো না লাগে গ্যারান্টি দিয়ে বলছি যে প্রত্যেকটা কোশ্চেনে বুঝবে এবং প্রত্যেকটা কোশ্চেনে খুব সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছি এবং করে দিয়েছি A to Z। দেখো এটা ডিফারেন্সিয়েট এটা হয়, তাহলে এফ ড্যাশ সি ইজ ইকাল টু কি লিখতে পারি 1/2 আন্ডার দি রুট সি। ওকে তাহলে এখান থেকে আমরা কি পাই, এই মানটা আমরা এখানে প্লট করব। তাহলে আমরা পাচ্ছি 1/2 আন্ডার দি রুট সি ইজ ইকুয়াল টু এখন এফ অফ বি, বির মান কি দেওয়া আছে 9। তাহলে এখানে আমরা এফ অফ 9 বসাবো, মাইনাস এর মান কত দেওয়া আছে 4, এফ অফ 4/9 মাইনাস 4। তাহলে 1/2 আন্ডার দি রুট সি ইজ ইকাল টু এফ অফ 9 এখানে বসাও 9 আন্ডার দি রুট 9 মাইনাস 4 আন্ডার দি রুট 4 9 মাইনাস 4 বোঝা গেল। এখান থেকে আমরা কি পাই 1/2 আন্ডার দি রুট সি ইজ ইকাল টু এখানে 3 মাইনাস 2 আর এখানে 9 মাইনাস 4। তাহলে 1/2 আন্ডার দি রুট সি ইজ ইকাল টু কি পেলাম 1/5, 9 থেকে 4 গেলে 5। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি দেখো আন্ডার দি রুট সি ইজ ইকাল টু কি পাবো 5/2 পাবো, তাই না। তাহলে এখান থেকে আমরা সি কি পাবো দেখো 25/4, এটাই আমাদের অ্যান্সার। বোঝা গেল। তাহলে বোঝা গেল কি ল্যাগ্রাঞ্জেস মেইন ভ্যালু থিওরেম থেকে আমরা এই উপপাদ্যটা পেলাম। উপপাদ্য এখন এফ ড্যাশের মান বের করলাম, এফ ড্যাশ এক্স এটা পেলাম, মানে সি প্লট করে দিলাম, এটার মান এটা পেলাম। এখন আমরা একটা জানি এফ অফ বিও জানি, এফ অফ এও জানি, বিও জানি, এও জানি, মাইনাস করে দিলাম, শেষ। বোঝা গেল। এখন দেখো আমরা 4-এর 2 নম্বরটা করবো। সেম টু সেম এটা নিজেরাই চেষ্টা করো, ভিডিও পজ করার চেষ্টা করো। 4-এর 2 নম্বরটা তাহলে দেখো কি বলছে এফ এক্স ইজ ইকাল টু এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি। এখন এক্স ইন্টারভাল কি দেওয়া আছে a to b, সি এর মান নির্ণয় করো। ওকে 4-এর 2 নম্বরটা কি বলছে দেখো এফ এক্স কি দেওয়া আছে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি, এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি। ওকে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি a to b ইন্টারভ্যালে দেওয়া আছে এবং ইন্টারভ্যাল কত দেওয়া আছে বি দেওয়া আছে। এখানে কি বলছে সি এর মান নির্ণয় করো, সি ইজ ইকুয়াল টু হোয়াট। এবং আমাদের ল্যাগ্রাঞ্জেস উপপাদ্যের মান, এই উপপাদ্যের সাহায্যে আমাদের কোশ্চেনগুলো করতে লাগবে। তাই আমরা এখান থেকে পাই আবার
ল্যাগ্রাঞ্জেস উপপাদ্যের সাহায্যে পাই। তাহলে এখানে লেখো যেহেতু ল্যাগ্রাঞ্জের উপপাদ্যের সাহায্য পাই কি পাই f dash c is equal to f of b minus f of a দেওয়া আছে b minus a। তাহলে এটা আমরা পাই। এখন f dash x ফাইন্ড করো, দেখো f dash x কি পাবো আমরা 2ax প্লাস b প্লাস 0 পাবো, তাই না? আমাদের এখানে কিসের মান বের করতে বলছে দেখো, এটা ক্যাপিটাল সি, কিন্তু ক্যাপিটাল সি এটা দেখবে, আর এটা বি মাইনাস এ, এটা স্মল সি, এটা ধ্যান রাখবে, দুইটা গুলাই দিও না আবার 0। সুতরাং f dash c আমরা কি পাবো 2ac স্মল সি প্লাস বি। সুতরাং অ্যাকর্ডিং টু কোশ্চেন আমরা লিখতে পারি 2ac প্লাস বি ইজ ইকুয়াল টু নিচে বি মাইনাস এ, আর উপরে এফ অফ বির মান বসে দাও ফাংশনে। এফ অফ বির মান বসালে কি পাবো আমরা দেখো এ বি স্কোয়ার প্লাস বি বি প্লাস সি মাইনাস, দেখো দেখা যায় এ বি স্কোয়ার মাইনাস কি হবে দেখো মাইনাস বির মান বসে দাও, মাইনাস এর মান এফ অফ এ কি হবে দেখো এ স্কোয়ার প্লাস বি এ প্লাস সি, ক্যাপিটাল সি, কিন্তু ক্যাপিটাল সি এটা গুলাই দিও না, ক্যাপিটাল সি আর এই সিটা স্মল সি, বুঝা গেল? তাহলে এইখান থেকে আমরা কোটা ক্যান্সেল হবে, এটা ব্র্যাকেটে আছে 2ac প্লাস বি ইজ ইকুয়াল টু বি মাইনাস এ, আর নিচে এ বি স্কোয়ার প্লাস বি বি প্লাস সি মাইনাস এ স্কোয়ার মাইনাস বি এ মাইনাস সি, সি সি ক্যান্সেল আউট হয়ে গেল, সি সি ক্যান্সেল আউট। এখান থেকে 2ac আমরা কি পাবো দেখো এ বি স্কোয়ার প্লাস বি বি মাইনাস এ স্কোয়ার মাইনাস বি এ মাইনাস বি, এই বিটাকে লেফট হ্যান্ড সাইডে আনলাম, আর নিচে বি মাইনাস এ থাকবে। 2ac আমরা কি পাবো দেখো এলসিএম করো বি মাইনাস এ বি স্কোয়ার প্লাস বি বি মাইনাস এ স্কোয়ার মাইনাস বি এ, এইখানে কি বি বি মাইনাস মাইনাসে প্লাস এ বি। ওকে, এখন দেখো এই বি ক্যান্সেল হবে, এটাও ক্যান্সেল হবে, তাহলে 2ac আমরা কি পেলাম দেখো বি মাইনাস এ, আর এইখান থেকে এ কমন গেলে কি হবে বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, এ ক্যান্সেল আউট হবে, তাহলে 2c ইজ ইকুয়াল টু নিচে বি মাইনাস এ, আর উপরে সূত্র অ্যাপ্লাই করো বি মাইনাস এ বি প্লাস এ, ক্যান্সেল আউট হলো। এখান থেকে আমরা 2c ইজ ইকুয়াল টু কি পেলাম বি প্লাস এ, সুতরাং c ইজ ইকুয়াল টু এ প্লাস বি বাই 2, বোঝা গেল? এটাই আমাদের অ্যান্সার, বোঝা গেল তো? এখন দেখো 5 নাম্বারটা কি বলছে, বিস্তারে ল্যাগ্রাঞ্জের মধ্যমান প্রযোজ্য হবে কি না বলো, ল্যাগ্রাঞ্জের মধ্যম মান প্রযোজ্য কিনা বলো। তাহলে আমাদের প্রথম দুইটা কন্ডিশন দেখাইতেই লাগবে যে সন্তত হবে কি এই বিস্তারে এবং অবকলন কি আদৌ যোগ্য হবে এই বিস্তারে, দেখাইতে লাগবে। তাহলে দেখি আমরা, তাহলে 5 নাম্বারটা কি বলছে, 5 নাম্বারটা fx কি দেওয়া আছে, fx ইজ ইকুয়াল টু দেখো 4 6 মাইনাস x 2/3 দেওয়া আছে, বিস্তারটা কত দেওয়া আছে 5
to 7 আমরা লিখলাম না বিস্তারটা। সুতরাং আমরা আগে রোলের উপপাদ্যে এই টাইপের কোশ্চেন করেছি। রোলের উপপাদ্য সেটাকে আমাদের দেখাইতে বলছিল যে রোলের উপপাদ্য প্রযোজ্য হবে কি নাকি, সেটাতেও আমাদের দুইটা কন্ডিশনেই অ্যাপ্লিকেবল ছিল, যে ওই বিস্তারে সন্তত হবে আবার অবকলন যোগ্যও কি আদৌ হবে। এখন আমরা রোলের উপপাদ্যে দেখছিলাম যে অবকলন যোগ্যটি দিয়েই অবকলন যোগ্য দিয়ে দেখছিলাম যে হয়নি আর কি এই টাইপের কোশ্চেনে। আর এটার ক্ষেত্রে সেমে আমাদের অবকলন যোগ্য দিয়েই দেখতে লাগবে। তোমরা দুইটা কন্ডিশনে স্যাটিসফাই করবে সন্তত হবে কিনা। সন্তত এক্স্যাক্টলি সন্তত হবে, কিন্তু অবকলন যোগ্যটাই সাধারণত হয় না, কারণ অবকলন যোগ্যর ক্ষেত্রে আমরা ডিফারেন্সিয়েট করার ক্ষেত্রে এটা নিচে চলে আসে এই টার্মটা, তাই নিচে চলার আসার জন্য নিচে জিরো আসা আনডিফাইন হয়ে যায়, এই হয় না। সাধারণত অবকলন যোগ্য দিয়েই আমাদের দেখতে লাগবে। বোঝা গেল? তাহলে দেখো, তাহলে সুতরাং আমরা এফ ড্যাশ এক্স কী পাবো দেখো, ডিফারেন্সিয়েট করে দাও। ইন্টু 2/3 সামনে চলে আসলো 6 মাইনাস এক্স, 2/3 মাইনাস 1। এখন 6 মাইনাস এক্স এর আলাদাভাবে ডিফারেন্সিয়েট, এক্সের 6 এর ডিফারেন্সিয়েট 0, মাইনাস এক্সের ডিফারেন্সিয়েট -1। ওকে, এফ ড্যাশ এক্স কি পেলাম দেখো 8/3, আর এটা কি হবে দেখো 6 মাইনাস এক্স মাইনাস 1/3, আর এখানে -1। ওকে, তাহলে এখানে আমরা কি পেলাম এফ ড্যাশ এক্স ইজ ইকাল টু মাইনাস 8/3 1/6 মাইনাস এক্স 1/3। ওকে, এখন দেখা যাচ্ছে যে এখন এক্স ইজ ইকাল টু 6 বিন্দুতে দেখো, বিন্দুতে এফ ড্যাশ 6 ইজ ইকাল টু ইনফিনিটি, অর্থাৎ আনডিফাইন হচ্ছে। আবার এক্স ইজ ইকাল টু 6 দেখো এই বিস্তারে কি আদৌ লাই করবে 5 to 7? অবশ্যই লাই করে। এক্স ইজ ইকাল টু 6 5 to 7 বিস্তারে অবস্থান করে। বোঝা গেল? অবস্থান করে। সুতরাং দেখা যাচ্ছে যে এক্স ইজ ইকাল টু 6 বিন্দুতে এফ এক্স অপেক্ষকের এক্স বিন্দুতে এফ এক্স অপেক্ষকটি সুতরাং দেখা যাচ্ছে এক্স ইজ ইকাল টু 6 বিন্দুতে এফ এক্স অপেক্ষকটি অবকলন যোগ্য না। সুতরাং দেখা যাচ্ছে যে অবকলন যোগ্য না, তাই এই বিস্তারে এফ এক্স অপেক্ষকটি তোমরা নিজের ভাষায় লিখবে। অপেক্ষকটি এখানে যা বলছে দেখো, বিস্তারে ল্যাগ্রাঞ্জের মধ্যম মান উপপাদ্য প্রযোজ্য হবে না। ল্যাগ্রাঞ্জের মধ্যম মান উপপাদ্য প্রযোজ্য হবে না। ওকে, এটা আমাদের অ্যান্সার। বোঝা গেল? এখন দেখো 6 নম্বর কোশ্চেনটা কি বলছে, এফ ড্যাশ এক্স এর অস্তিত্ব থাকে এ টু বি বিস্তারের সর্বত্র জিরো। কি বলছে? এফ ড্যাশ এক্স এর অস্তিত্ব থাকে এবং সর্বত্র এফ ড্যাশ সি প্রমাণ করো যে এফ এক্স একটি অপেক্ষা ক্ষয়িষ্ণু। এটা আমরা এখন কারণ আমাদের ইনক্রিজিং ডিক্রিজিং ফাংশন সম্পর্কে নলেজ নেই। এটা আমরা ইনক্রিজিং ডিক্রিজিং ফাংশন যখন ধরবো তখন আমরা এই কোশ্চেনটা দেখবো, এখন বুঝবে না তোমরা, তাই এখন আর করলাম না এটা। এখন আমরা এটা করব। দেখো 7 নম্বরটা দেখো, ল্যাগ্রাঞ্জের মধ্যমান উপপাদ্য সূত্র তৈরি করতে বলছে, অর্থাৎ সাইন এক্স। আমরা জানি সাইন এক্স এর সমস্ত বাস্তব মানের জন্যই সন্তত ল্যাগ্রাঞ্জের মধ্যমান উপপাদ্যের সূত্র তৈরি করো। তাহলে
আমরা ডাইরেক্টই করতে পারি এটা অ্যাকর্ডিং টু কোশ্চেন কি এফ ড্যাশ সি ইজ ইকাল টু, এটা ডিফারেন্সিয়েট করে দাও, এফ ড্যাশ সি ইজ ইকাল টু কী হবে দেখো, সূত্র তৈরি করতে বলছে তাই তো। আমাদের অপেক্ষকটি কি বলছে 7 নম্বর, দেখো 7 নম্বর কি বলছে, অপেক্ষকটা কি বলছে এফ এক্স ইজ ইকাল টু সাইন এক্স, ওকে। এবং দেখো কি বলছে বিস্তারটি কি বলছে x1 টু এক্স, আবার x1 বিস্তার এটা দেওয়া আছে। সুতরাং এখান থেকে সুতরাং আমরা এফ ড্যাশ এক্স কি পাবো, সাইনের ডিফারেন্সিয়েট কস এক্স, সুতরাং এফ ড্যাশ সি কি পাবো দেখো কস সি, ওকে। আবার ল্যাগ্রাঞ্জের উপপাদ্যের সাহায্য পাই, ল্যাগ্রাঞ্জের উপপাদ্যের সাহায্যে পাই এফ ড্যাশ সি ইজ ইকাল টু এফ অফ বি মাইনাস এফ অফ এ বাই বি মাইনাস এ। এখন দেখো বির মান কি দেওয়া আছে এখানে, বি ইজ ইকাল টু, সুতরাং এফ ড্যাশ সি ইজ ইকাল টু বির মান হলো x2 মাইনাস x1, এর মান x1। আবার এফ অফ বি এখানে কি লিখতে পাবো আমরা, সাইন x2 মাইনাস সাইন x1, যেহেতু x1 ইজ ইকাল টু এ, x2 ইজ ইকাল টু বি এখানে লিখে নেবে। এখন এফ ড্যাশ সি আমরা আগেই বের করছি কস সি, তাহলে কস সি ইজ ইকাল টু আমরা কি পাচ্ছি দেখো, cos c is equal to sin x2 minus sin x1 by x2 minus x1, ওকে। এখান থেকে আমরা কি লিখতে পারি, sin x2 minus sin x1 is equal to x2 minus x1 cos c, ওকে। এটা আমাদের কি এই সূত্রটা ল্যাগ্রাঞ্জের মধ্যমান উপপাদ্যের সূত্র, এটাই অ্যান্সার। বোঝা গেল? এখানে বিস্তারটা তোমরা এঁকে দিবে, অর্থাৎ যখন এক্স বিস্তার করবে, এক্স বিলং করবে x1 থেকে x2 তে, এই বিস্তারে, ওকে। বোঝা গেল? তারপর দেখো আমাদের 7 নম্বরটা হলো, 8 নম্বরটা কি আজ থেকে শুরু, দেখো 8 নম্বর আজকে কি 8 নম্বরও শুরু করব। তো 8 নম্বরগুলো দেখো, 8 নম্বরে কতগুলো কোশ্চেন আছে, টোটাল 7টা কোশ্চেন আছে। এখানে কি বলছে, নিম্নলিখিত অপেক্ষকগুলির ক্ষেত্রে ল্যাগ্রাঞ্জের মধ্যমান উপপাদ্য সত্যতা যাচাই করো। সত্যতা যাচাই করতে বলছে, সেম রোলের উপপাদ্যের ক্ষেত্রেও যেটা আমরা করেছিলাম সত্যতা যাচাই করতে বলছে, এখানেও সেম। অর্থাৎ আমাদের কি করতে লাগবে, এটা তো অবকলনযোগ্য হবে, সন্ততাও হবে, এবং আমাদের এইখান থেকে এফ ড্যাশ সি আমরা বের করব। এফ ড্যাশ সি यानी কি ফাংশন, এফ ড্যাশ সি মানে কি, এফ অফ বি यानी কি 4, এফ অফ 4 মাইনাস এফ অফ 1 আপন 4 মাইনাস 1 করলাম, যেটা পেলাম সি এর মান, কোনো একটা সি এর মান পাবো, হ্যাঁ সি এর মান পেলাম। তারপর দেখো এই অপেক্ষকটার আমরা ডিফারেন্সিয়েশন করে দেব, এটা ডিফারেন্সিয়েশন করে এফ ড্যাশ এক্স কোনো একটা ভ্যালু পাবো ডিফারেন্সিয়েশনে, তারপর এফ ড্যাশ এক্স করলাম, ওই এফ ড্যাশ এক্সের জায়গায় সি প্লট করব, সি এর মান বের করব। এই সি এর মানটা যদি আমরা এফ ড্যাশ সি যেটা বের করলাম এই দুইটা থেকে সেটা সমান হয় তাহলেই প্রযোজ্য হবে, আদারওয়াইজ নট, ওকে। তাহলে এটা আমরা পরেই সলভ করব। তাহলে আজকে এটুকুই থাক। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন প্লিজ। তোমরা যদি আমাকে সাহায্য করো আমিও তোমাদেরকে সাহায্য করবো, অর্থাৎ প্রত্যেকটা কোশ্চেন A to Z করে দেবো এবং প্রত্যেকটা কোশ্চেন খুব ভালোভাবে বোঝাবো এবং চ্যাপ্টারটা সম্পর্কে পুরো কনসেপ্ট দিয়ে দেবো, এটা গ্যারান্টি। তাহলে আজকে এটুকুই থাক, দেখা হবে আবার পরের ভিডিওতে। অবশ্যই ভিডিওটিকে লাইক করুন এবং চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করুন, ওকে।
তাহলে আমি A to Z প্রত্যেকটা কোশ্চেন করে দেবো। থিওরিটিক্যাল কোশ্চেন, যেমন থিওরিটিক্যাল কোশ্চেনের মধ্যে কি আছে, অনেক আছে। অ্যাপ্লিকেশান, ইন্টিগ্রেশনের, ক্যালকুলাসের অ্যাপ্লিকেশান বেসিস কোশ্চেন খুব ইম্পর্টেন্ট এবং খুব সুন্দরভাবে করে দেবো A to Z প্রত্যেকটা অঙ্কয়ে। তাহলে আজকে এটুকুই থাক, দেখা হবে আবার পরের ভিডিওতে। ভালো থেকে সুস্থ থেকো।